শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়। সিজন অনুযায়ী প্রত্যেকটা সবজির আলাদা আলাদা গুণ এবং উপকারিতা থাকে। শিম হচ্ছে একটা সেই সবজি যেটা ছোট বড় অনেকেই খেতে পছন্দ করে না। আজকে আমি বানিয়ে দেখাবো শিম, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে শিম ভর্তা। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আর অল্প একটু বেগুন নিয়েছি, বেগুনটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়ার পর বেগুনটা অবশ্যই দিতে হবে। আর শিমের এই পেছনের শিরাটা বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতন শিম। এই শিম ভর্তাটা বানিয়ে পরিজনকে খাওয়াবেন আর পরে জানতে চাইবেন যে এটা কেমন হয়েছে আর কি বানিয়েছেন। এইভাবে এবার শিমটাকে এরকম ছোট ছোট করে আমি পিস করে কেটে নেব। যারা শিম খেতে পছন্দ করে না তাদেরও এটা খুবই ভালো লাগবে। এটা দারুণ টেস্টি এবং সুস্বাদু খেতে হয়। আলুটা এইভাবে জলের মধ্যে কুড়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। প্যানে জল গরম করে শিম আর লবণ দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নেব। আর শিমটাকে ঠান্ডা করে দুটো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নেওয়ার পর বেগুনে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর জন্য পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে বেগুনটাও নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আলুটা জল ঝরিয়ে দিয়ে দিতে হবে। আলুটা দিলে কি হবে, একটু মাখা মাখা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর ছোটো চামচের 1 চামচ চিনি। এবার পেস্ট করা শিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না শিম থেকে জলটা শুকিয়ে যায়। মিনিট 10 ধরে এইভাবে কষে নেওয়ার পর দিয়ে দিলাম 8 কোয়া থেতো করা রসুন। এইভাবে করে নেওয়ার পর শিম ভর্তা মোটামুটি রেডি। এরপরে নামিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে ফেলুন শিম ভর্তা আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আরও অন্য রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আসবো অন্য রেসিপি।